অনলাইন অথবা অফলাইন কোনো কিছু কেনার ক্ষেত্রে ইংরেজিতে দাম জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করতে পারি না। শিখব কিভাবে খুব সহজেই ইংরেজিতে কোনো একটা জিনিসের দাম জিজ্ঞেস করতে পারি। হাউ মাচ এরপর ইজ অথবা আর, তারপর যে জিনিসটার দাম জানতে চাওয়া হয় সেই জিনিসটা বসিয়ে দিব। যদি একটা জিনিসের দাম জানতে চাওয়া হয় তাহলে হাউ মাচের পর ইজ বসাবো। আর যদি অনেকগুলো জিনিসের দাম জানতে চাওয়া হয় তাহলে হাউ মাচের পর আর বসাবো। যেমন আমি যদি বলি এই কলমটার দাম কত, তাহলে বলবো হাউ মাচ ইজ দ্য পেন। একটা কলমের দাম জানতে চেয়েছি, তাই হাউ মাচের পর ইজ বসিয়েছি। যদি বলি কলমগুলোর দাম কত, তাহলে বলবো হাউ মাচ আর দ্য পেনস। অনেকগুলো কলমের দাম জানতে চেয়েছি, তাই হাউ মাচের পর আর বসিয়ে দিয়েছি। যদি বলি বইটার দাম কত, তাহলে বলবো হাউ মাচ ইজ দ্য বুক। বইটার দাম কত, একটা বইয়ের দাম জিজ্ঞেস করেছি, তাই হাউ মাচের পর ইজ বসিয়েছি। যদি বলি বইগুলোর দাম কত, তাহলে বলবো হাউ মাচ আর দ্য বুকস। অনেকগুলো বইয়ের দাম জিজ্ঞেস করেছি, তাই হাউ মাচের পর আর বসিয়ে দিয়েছি। যদি বলি গেঞ্জিটার দাম কত, তাহলে বলবো হাউ মাচ ইজ দ্য টি শার্ট। একটা টি শার্টের দাম জিজ্ঞেস করেছি বা একটা গেঞ্জির দাম জিজ্ঞেস করেছি, তাই হাউ মাচের পর ইজ বসিয়েছি। যদি বলি গেঞ্জিগুলোর দাম কত, তাহলে বলবো হাউ মাচ আর দ্য টি শার্টস। অনেকগুলো টি শার্টের দাম জিজ্ঞেস করেছি, তাই হাউ মাচের পর আর শব্দটা ইউজ করেছি। মূল কথা হচ্ছে হাউ মাচের পর ইজ অথবা আর বসাবো, তারপর যে জিনিসটার দাম জিজ্ঞেস করব সেই জিনিসটাকে বসিয়ে দেবো। তাহলে আমরা এভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। যে কোনো জিনিসের দাম আমরা খুব সহজেই জিজ্ঞেস করতে পারবো।